আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি। আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। তো আজকে আমি অত্যন্ত একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে অরের ব্যবহার মাইক্রোসফট এক্সেলে। ধরেন আপনি একটি ব্যাংকে যদি অ্যাকাউন্ট করতে যান বা একটা জায়গা কিনতে যান বা বিয়ে করতে যান, আপনার কিন্তু এনআইডি, ডেট অফ বার্থ, পাসপোর্ট এগুলো কিন্তু লাগবে। তো এইসব ডকুমেন্ট যদি আপনার কাছে একটাও না থাকে তাহলে তো আপনি কাজগুলো করতে পারবেন না, ঠিক না? তা আসুন এটা মাইক্রোসফট এক্সেলে এই অরের ব্যবহারগুলো আমরা কিভাবে করব। তা আমরা এখানে একটা ছোট্ট করে একটা চার্ট দিছি। চার্টের মধ্যে এখানে সিরিয়াল নাম, নেম, এনআইডি, যাদের এনআইডি আছে বা নাই এটা নিচে বর্ণনা করছি। এরপরে যারা বার্থ সার্টিফিকেট আছে বা নাই এটা লিখছি। এরপর পাসপোর্ট যাদের আছে বা নাই। তাহলে আমার রেজাল্টটা কিরকম হবে? তাহলে আমরা এখানে আগে আমরা দেখেছি যে কোনো ফাংশন বা ফর্মুলা লিখতে গেলে প্রথমে ইকুয়াল টু দিতে হবে। তাহলে এরপরে অর দিব। যেহেতু আমরা অরের ব্যবহারটা শিখব, আপনাদের ইন্টারমিডিয়েটের বইয়ে, আইসিটি বইয়ের মধ্যে এন্ড গেট, অর গেটের ব্যবহার নিশ্চয় আপনারা দেখেছেন। তারপরে আমি এখানে বিস্তারিত আলোচনা করছি, মানে বিষয়টা বোঝার চেষ্টা করবেন ভালোভাবে। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমার এখানে এই জায়গায় ক্লিক করব। কোথায়? C6 এর। আচ্ছা, ইকুয়াল টু দিয়ে যদি আপনার কি এখানে ডাবল কোটেশন অর্থাৎ শিফট চেপে ধরে আমি এখানে কি দিব? ইয়েস। অর্থাৎ যদি আপনার এনআইডি থাকে, ইয়েস, এবং সরি অথবা এনআইডি থাকে অথবা ডেট অফ বার্থ থাকে, এখানে D6 এ ক্লিক করব, ইকুয়াল টু দিব, এখানে ডাবল কোটেশন দিয়ে আমি এখানে ইয়েস লিখে দিব, ইয়েস। আবার এখানে আমি আরেকটা ইউনিয়ন অপারেটর দিব সেপারেট করার জন্য। তাহলে এখানে পাসপোর্টে ক্লিক করব, ইকুয়াল টু ডাবল কোটেশন, এখানে ইয়েস। তাহলে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি। তাহলে আপনি দেখেন এখানে আমি যদি এনআইডি থাকে অথবা বার্থ সার্টিফিকেট থাকে অথবা পাসপোর্ট থাকে, যে কোনো একটি থাকলে হবে, তাহলে আমার ডাটাটা ট্রু দেখাবে, ইয়েস, অর্থাৎ আমার কন্ডিশন ট্রু। তাহলে এখানে দেখেন, এখানে মোহাম্মদ কামাল উদ্দিনের অর্থাৎ এনআইডি আছে কিন্তু বার্থ সার্টিফিকেট নাই, তাহলে এখানে পাসপোর্ট আছে, অর্থাৎ দুইটা জিনিস আছে, একটা নাই, তাহলে ট্রু দেখাচ্ছে। এখানে জামাল উদ্দিনের এনআইডিও নাই, বার্থ সার্টিফিকেট নেই, শুধু আছে পাসপোর্ট, তাও ট্রু দেখাচ্ছে। এখানে দেখেন মিজানুর রহমানের এখানে এনআইডি আছে, বার্থ সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, সবকিছু আছে, তাও ট্রু দেখাচ্ছে। এখানে আব্দুল সালামের এনআইডি আছে, বার্থ সার্টিফিকেট আছে, এখানে পাসপোর্ট আছে, অর্থাৎ এখানে একটা জিনিস আছে মাত্র, তাও কিন্তু কি ট্রু দেখাচ্ছে। কিন্তু এখানে রহিম মিয়ার এখানে এনআইডিও নাই, কি বার্থ সার্টিফিকেটও নাই, পাসপোর্টও নাই, তাহলে এটা ফলস দেখাবে। তাহলে তিনি ব্যাংকে অ্যাকাউন্টও করতে পারবেন না, জায়গা কিনতে করতে পারবেন না, বিয়েও করতে পারবেন না। কপাল খারাপ আর কি, না? আচ্ছা, যাক, তাহলে আমরা এই ট্রোর বিষয়টা বুঝলাম, ঠিক আছে? তাহলে ট্রো এখানে অর্গেডের মধ্যে আসলে একটা জিনিস, যে জিনিসটা আপনাকে খেয়াল করবে সেটা হচ্ছে দুই বা ততোধিক কন্ডিশনের, এটা দুইটা থাকুক বা তিনটা থাকুক, একাধিক কন্ডিশনের মধ্যে বা দুই বা ততোধিক কন্ডিশনে একটা কন্ডিশনে যদি ট্রু হয় তাহলে রেজাল্টটা ট্রু, আদারওয়াইজ ফলস। যেমন এখানে রহিম মিয়ার একটা ডকুমেন্টস নাই, সেজন্য তার এখানে ফলস আছে। কিন্তু অথচ এখানে দেখেন আব্দুল সালামের শুধু একটা ডকুমেন্টস আছে, বার্থ সার্টিফিকেট, তার ক্ষেত্রে ট্রু।
আর ওনার কিন্তু মিজানুর রহমানের তিনটা আসছে, তাও ট্রু। আবার এখানে জামাল উদ্দিনেরও আছে যে একটা, তাও কিন্তু ট্রু। আবার কামাল উদ্দিনের 2টা আছে, তাও ট্রু। তাহলে যার কাছে কিছুই নাই সেটা মাত্র ফলস। তাহলে ওর ক্ষেত্রে হচ্ছে যে 2 বা ততোধিক কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয়, রেজাল্ট ট্রু। এতটুকু ক্লিয়ার? এবার আসি, এই জিনিসটাকে যদি আমি ইফের ভিতর রাখি, দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এখানে আমি কি করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, ভিতরে এখানে ক্লিক করে আমি এটা ফাস্ট করে দিছি। ফাস্ট করে দিয়ে আমি কি করে দিলাম, এখানে কমা দিলাম, এখানে একটা কন্ডিশন পসিবল দিলাম, পসিবল আর একটা দিলাম ইম্পসিবল। তাহলে ইম্পসিবল। তাহলে এখানে দেখেন আমি লজিক্যাল টেস্ট তো করা হয়ে গেছে, প্রথমে লজিক্যাল টেস্ট করলাম, তারপরে একটা ট্রু মানে পসিবল, আরটা কি ইম্পসিবল। তাহলে এন্টার দিলাম, হয়ে গেল। তাহলে দেখেন, তাহলে একটা পসিবল আর একটা ইম্পসিবল। তাহলে ভালো করে দেখেন, এখানে আমি প্রথমে একটা লজিক্যাল টেস্ট করে ফেললাম এখানে এতটুকুর মধ্যে। এরপরে লজিক্যাল টেস্ট করার পরে অর্থাৎ আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে কি, হয় আমার এটা পসিবল না হয় ইম্পসিবল। তাহলে আমি এন্টার দেওয়াতে এখানে কি হয়ে গেছে, অর্থাৎ সবগুলো কিন্তু পসিবল। যাদের কোনো না কোনো একটা ডকুমেন্টস আছে তারা কিন্তু জায়গা কিনতে পারবে, ব্যাংক অ্যাকাউন্টও করতে পারবে, বিয়ে করতে হবে। কিন্তু যার কাছে কোনো ডকুমেন্টস নাই সে কিন্তু কোনো কিছু করতে পারবে না। ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।